ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড বিভিন্ন কলেজ থেকে তোমরা যারা বিভিন্ন সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছো, তোমরা 4 বছরের অনার্স কোর্সের জন্য বা 3 বছরের জেনারেল কোর্সের জন্য তোমরা যারা অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছো, ফার্স্ট মেরিট লিস্টে তোমাদের কোন কলেজের নাম তোমাদের কনফার্ম থাকতে পারে তোমরা কিন্তু এই ভিডিও থেকে তোমরা চেক করে নিতে পারছো। এবং তোমাদের প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা সাবজেক্টে বা তোমাদের কোর্সে তোমাদের কতজন ফর্ম ফিল আপ করেছে তোমরা সেটা চেক করে নিতে পারবে। তার থ্রুতে তোমরা কিন্তু বুঝতে পারবে তোমাদের চান্স পাওয়ার প্রবণতা কতটা রয়েছে। এর জন্য তোমরা wbcap.in ওয়েবসাইট চলে যাবে। এখান থেকে তোমরা নিচের দিকে স্ক্রল করবে, দেখবে তোমাদের বাই ইউনিভার্সিটি আছে, তোমরা বাই ইউনিভার্সিটি হিসেবে তোমরা সার্চ করবে। তোমাদের যে ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যেসব কলেজে তোমরা অ্যাপ্লিকেশন করেছো তোমরা এখান থেকে সেই ইউনিভার্সিটিটা এখান থেকে চুজ করবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি হলে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তোমরা চুজ করবে। চুজ করার পর তোমরা সিলেক্ট প্রোগ্রাম চুজ করবে, তোমরা কোন প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করেছো। যদি 3 বছরের প্রোগ্রামের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করে থাকো বিএ জেনারেল কোর্সের জন্য, তোমরা এই অপশনে ক্লিক করবে। ক্লিক করে তোমরা সার্চ করতে পারো অথবা তোমরা কলেজ ওয়াইজ তোমরা সার্চ করতে পারো। ওকে, তোমরা এখানে কলেজের নাম লিখে দেবে, তাহলে তোমার কলেজ ওয়াইজ তোমাদের চলে আসবে। আর তোমরা যদি সার্চ অপশনে ক্লিক করো, তোমাদের প্রত্যেকটা কলেজের তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজগুলো রয়েছে প্রত্যেকটা কলেজে 3 বছর জেনারেল কোর্সে কতজন অ্যাপ্লিকেশন করেছে, তোমরা সার্চ অপশনে এখান থেকে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে তোমাদের এরকম পেজ তোমাদের ওপেন হচ্ছে। তোমাদের এখানে প্রথম যে কলেজটি রয়েছে দেখো, আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ। এই কলেজে 990টা সিট রয়েছে, যেখানে কিন্তু 5056 জন ফর্ম ফিল আপ করেছে। এই কলেজে কিন্তু মেরিট নাম্বার খুবই তোমাদের হাই আসে। যাদের মেরিট নাম্বার ভালো রয়েছে তারা কিন্তু এই কলেজে চান্স পাচ্ছ। নেক্সট যে কলেজটা রয়েছে দেখো, আমডাঙ্গা যুগল কিশোর কলেজ। এই কলেজে 1222টা সিট রয়েছে, 938 জন কিন্তু তোমাদের কলেজ চুজ করেছে। এই 938 জনের নামই কিন্তু তোমাদের ফার্স্ট মেরিট লিস্টে চলে আসবে। এবার এই কলেজে যারা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছ প্রত্যেকেই কিন্তু তোমরা অ্যাডমিশন পেয়ে যাচ্ছ, তোমাদের ফার্স্ট মেরিট লিস্টে তোমাদের নাম চলে আসবে। ওকে, নেক্সট দেখো এখানে 271টা সিট আছে, আর 431 জন ফর্ম ফিল আপ করেছে। এই কলেজেও কিন্তু চান্স পাওয়ার প্রবণতা অনেক বেশি রয়েছে। নেক্সট তোমাদের দেখো এখানে বারাসাত কলেজ রয়েছে ডে সেকশন, সেক্ষেত্রে 2711টা সিট রয়েছে, ফর্ম ফিল আপ করেছে 7031 জন। নেক্সট দেখো বারাসাত গভর্নমেন্ট কলেজ রয়েছে, এগুলো 481টা সিট রয়েছে, আর এখানে কোর্স ফিটাও কিন্তু কম রয়েছে, যার জন্য কিন্তু এই কলেজে কিন্তু প্রচুর সংখ্যক ছেলেমেয়ে ফর্ম ফিল আপ করেছে। 1068 তোমাদের কিন্তু এখানে কোর্স ফি রয়েছে, অ্যাডমিশন ফি রয়েছে, আর কোর্স ফি রয়েছে 3894 টাকা তোমাদের কোর্স ফি রয়েছে। এই কলেজে কিন্তু প্রচুর ফর্ম ফিল আপ করেছে এবং তোমাদের কোর্স ফি ভালো, ভালো একটি কলেজ, গভর্নমেন্ট কলেজ রয়েছে কিন্তু এটি। নেক্সট যে কলেজটি রয়েছে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ। এই কলেজেও কিন্তু 901টা সিট, খুবই একটি ভালো কলেজ, যেখানে 4098 জন ফর্ম ফিল আপ করেছে। এই কলেজে কিন্তু মেরিট নাম্বার হাই থাকে। নেক্সট যে কলেজটি রয়েছে বসিরহাট কলেজ। এই কলেজে 3151টা সিট রয়েছে, ফর্ম ফিল আপ করেছে 4970 জন। এই কলেজে কিন্তু এখানে অনেকেই কিন্তু চান্স পেয়ে যাবে, কারণ অনেকেই কিন্তু বিভিন্ন কলেজে ফর্ম ফিল আপ করেছে। সেই হিসেবে কিন্তু এখানে যারা যারা রয়েছে প্রায় প্রত্যেকেরই কিন্তু এখানে চান্স পাওয়ার প্রবণতা রয়েছে। ওকে, নেক্সট দেখো 581টা সিট রয়েছে, ফর্ম ফিল আপ করেছে 2954। এই কলেজও কিন্তু খুব একটা ভালো কলেজ, এখানে মেরিট নাম্বারও কিন্তু এখানে প্রচুর হাই আসে। ওকে, নেক্সট আমাদের কলেজ দেখো, আমরা এখানে স্ক্রল করবে, দেখবে আরও সব কলেজে তোমার চলে আসবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজ রয়েছে, ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ, এটাও 3 বছরের কোর্স, কিন্তু 80টা সিট রয়েছে, সেখানে সিট ফর্ম ফিল আপ করেছে কিন্তু 492 জন। কলেজটি রয়েছে দেখো চন্দ্রকেতুগড় কলেজ। এই কলেজে 2410টা সিট রয়েছে, 2532 জন ফর্ম ফিল আপ করেছে। এই কলেজে কিন্তু প্রায় প্রত্যেকেই তোমরা এই কলেজে চান্স পেয়ে যাচ্ছ। নেক্সট দেখো এই কলেজে সিট সংখ্যা বেশি, ফর্ম ফিল আপ করেছে খুবই কম, এক্ষেত্রে কিন্তু যারা যারা ফর্ম ফিল আপ করেছে তোমাদের প্রত্যেকেরই চান্স রয়েছে। নেক্সট দেখো এই কলেজে রয়েছে 1369 জন, 2302 জন, এখানে কিন্তু কমই ফর্ম ফিল আপ করেছে। এক্ষেত্রেও তোমাদের কিন্তু ম্যাক্সিমাম প্রত্যেকেই তোমরা ফার্স্ট লিস্টে না আসলেও তোমাদের কিন্তু সেকেন্ড লিস্টে তোমাদের এই কলেজের নাম তোমরা পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো দীনবন্ধু মহাবিদ্যালয় রয়েছে, যেটা বনগাঁ কলেজের রয়েছে, যেখানে তোমাদের 3028টা সিট রয়েছে, যেখানে 3188 জন ফর্ম ফিল আপ করেছে। প্রত্যেকেই কিন্তু এই কলেজে চান্স পেয়ে যাবে তোমরা। ওকে, দীনবন্ধু মহাবিদ্যালয়ে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে দেখো আমাদের 3 বছরের জেনারেল কোর্স রয়েছে, সেক্ষেত্রে 122টা সিট রয়েছে, ফর্ম ফিল আপ করেছে কিন্তু মাত্র 60 জন, প্রত্যেকে চান্স পাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু 62টা সিট তোমরা যারা চুজ করতে পারবে, তোমরা প্রত্যেকেই কিন্তু এই কলেজে চান্স পেয়ে যাচ্ছ। ওকে, এবার তোমরা যারা ফিজিক্যাল এডুকেশন নিয়ে ইন্টারেস্ট আছে তোমরা কিন্তু এই কলেজে চুজ করতে পারছো, তোমাদের ফার্স্ট মেরিট লিস্টে তোমাদের কিন্তু নাম চলে আসবে। ওকে, নেক্সট দেখো তোমাদের কলেজটি রয়েছে বি.আর. আম্বেদকর কলেজ, যেখানে তোমাদের 1772টা সিট রয়েছে, 1059 জন মাত্র ফর্ম ফিল আপ করেছে। এই কলেজে তোমরা যারা চুজ করবে তোমাদের প্রত্যেকের নামই কিন্তু ফার্স্ট লিস্টে চলে আসবে। দেখো এখানে সিট সংখ্যা বেশি, ফর্ম ফিল আপ করেছে কম। ওকে, এই কলেজে দমদম মতিঝিল কলেজ, তোমরা যারা ওমেন কলেজ রয়েছে তোমাদের ওমেন সেকশনের জন্য তোমাদের কিন্তু সিট সংখ্যা বেশি রয়েছে। দেখো ফর্ম ফিল আপ করেছে মাত্র 283 জন। তোমরা যারা ওমেন কলেজে পড়তে ইন্টারেস্ট রয়েছে তোমরা কিন্তু এই কলেজে ফর্ম ফিল আপ করতে পারো, প্রথম লিস্টেই কিন্তু তোমাদের নাম চলে আসবে। ওকে, নেক্সট দেখো দমদম মতিঝিল
তহসিল রবীন্দ্র মহাবিদ্যালয় রয়েছে, এই কলেজে কিন্তু সিট যা রয়েছে তার ডবল ফর্ম ফিল আপ করেছে, কিন্তু এই কলেজে ট্রান্সফার প্রবণতাও বেশি রয়েছে। তোমরা কিন্তু অনেকেই কিন্তু অন্য অন্য কলেজে ফর্ম ফিল আপ করেছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু চুজ করেছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ট্রান্সফার প্রবণতা বেশি রয়েছে। ওকে, এই কলেজে তোমরা এরা ফর্ম ফিল আপ করেছে, দেখো 505 জন ফর্ম ফিল আপ করেছে, সিট 507টা রয়েছে, ইস্ট ক্যালকাটা গার্লস কলেজ, এই কলেজে তোমরা কিন্তু প্রত্যেকে চান্স পেয়ে যাচ্ছ। নেক্সট দেখো গোবরডাঙ্গা হিন্দু কলেজ, এই কলেজে কিন্তু সিট সব থেকে বেশি 3 বছর জেনারেল কোর্সের মধ্যে। দেখো প্রত্যেকটা কলেজে দেখো 1000, 2000, 300, 400 এরকম কিন্তু সিট থাকে। আর সেক্ষেত্রে কিন্তু গোবরডাঙ্গা হিন্দু কলেজে সিট কিন্তু সব থেকে বেশি, দেখো 5707 জন এখানে সিট রয়েছে, যেখানে তোমাদের ফর্ম ফিল আপ করেছে 6869 জন। ওকে, তোমাদের এখানে যারা যারা ফর্ম ফিল আপ করেছো তোমরা ম্যাক্সিমাম কিন্তু প্রত্যেকেই তোমরা কিন্তু এই কলেজে ফার্স্ট মেরিট লিস্টে তোমাদের নাম চলে আসবে। ওকে, যদি ফার্স্ট মেরিট লিস্টে যদি তোমাদের নাম নাও আসে, তোমাদের কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের কিন্তু সিট অ্যালটমেন্ট তোমাদের কিন্তু হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো তোমাদের এখানে হিঙ্গলগঞ্জ রয়েছে, এখানেও কিন্তু যে কজন ফর্ম ফিল আপ করেছে ম্যাক্সিমাম তোমাদের চান্স পাওয়ার প্রবণতা রয়েছে। এখানে কম ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেছে হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজে। তারপর কলিঙ্গর মহাবিদ্যালয়, যেখানে 560টা সিট রয়েছে, 707 জন ফর্ম ফিল আপ করেছে। ওকে, প্রত্যেকটা কলেজেই দেখো আমাদের যে কটা রয়েছে, যেমন 1047টা সিট রয়েছে, 1573টা জন তোমাদের ফর্ম ফিল আপ করেছে। এখানে মৃণালী দত্ত দেখো 856 সিট, 2242 জন ফর্ম ফিল আপ করেছে। এগুলো একটি ভালো কলেজ, সেই জন্য কিন্তু এই কলেজে আমাদের ফর্ম ফিল আপটা বেশি করেছে। ওকে, নেক্সট তোমাদের দেখো এখানে আরও কিছু কলেজ রয়েছে, নেতাজি শতবার্ষিকী 1179 জন এখানে সিট রয়েছে, যেখানে তোমাদের ফর্ম ফিল আপ করেছে 2222 জন ফর্ম ফিল আপ করেছে, যেখানে কলেজ চুজ করেছে। ওকে, তারপর দেখো তোমাদের এখানে আরও কিছু কলেজ রয়েছে, পানিহাটি কলেজ রয়েছে, তারপর তোমাদের এখানে দেখো প্রশান্তচন্দ্র মহালানবিশ রয়েছে, যেগুলো সিট সংখ্যা বেশি রয়েছে কিন্তু সেই হিসাবে ফর্ম ফিল আপ করেছে কম। ওকে, নেক্সট দেখো আরও কিছু কলেজ রয়েছে, এখানে শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়, এখানে সিট বেশি রয়েছে, 2200 সিট রয়েছে, ফর্ম ফিল আপ করেছে 1675 জন। এই কলেজে তোমরা যারা চুজ করবে তোমরা কিন্তু চান্স পেয়ে যাবে। দেখো ঋষি বঙ্কিমচন্দ্র ইভিনিং কলেজ রয়েছে, এখানেও কিন্তু সিট বেশি, ফর্ম ফিল আপ করেছে কম। ঠিক আছে, এরপর দেখো এখানে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ ফর ওমেন কলেজে সিট বেশি, ফর্ম ফিল আপ করেছে কম। ওকে, এরকম কিন্তু বেশ কিছু কলেজ রয়েছে যেখানে তোমাদের সিট বেশি রয়েছে, ফর্ম ফিল আপ করেছে তার থেকে কম। তোমরা এইসব কলেজ যদি চুজ করো ফার্স্ট মেরিট লিস্টে তোমাদের কিন্তু নাম চলে আসবে। ওকে, তারপর দেখো তোমাদের শ্রী চৈতন্য কলেজ রয়েছে, এখানে 2078টা সিট রয়েছে, এখানে কিন্তু 5500 দুটো তোমাদের সিট রয়েছে। কারণ এই কলেজে কিন্তু আমাদের কোর্স ফিটা কম রয়েছে। দেখো কোর্স ফি তোমরা এখান থেকে ক্লিক করে দেখতে পারছো, 1330 টাকা কিন্তু কোর্স ফি রয়েছে, যার জন্য এই কলেজে কিন্তু ফর্ম ফিল আপটা বেশি হয়েছে। ওকে, তারপর শ্রী চৈতন্য মহাবিদ্যালয় দেখো, এই কলেজে কিন্তু 872টা সিট, 1600 জন ফর্ম ফিল আপ করেছে। টাকি গভর্নমেন্ট কলেজ, এই কলেজে 600 সিট রয়েছে, ফর্ম ফিল আপ করেছে 2605 জন। এক্ষেত্রেও কিন্তু তোমাদের এই কলেজের কোর্স ফিও কিন্তু কম, দেখো তোমাদের এখানে 957 টাকা সবচেয়ে কোর্স ফি কম রয়েছে টাকি গভর্নমেন্ট কলেজে। এই কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারছো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু মেরিট নাম্বার হাই লাগবে, তাহলে তোমরা কিন্তু এই কলেজে চান্স পাচ্ছ। ওকে, নেক্সট দেখো তোমরা যারা অনার্স নিয়ে পড়ছো সেক্ষেত্রে তোমাদের কেমন ফর্ম ফিল আপ করেছে আর সিট সংখ্যা কত রয়েছে। 4 বছরের অনার্স কোর্স দেখো, অনার্স কোর্সের জন্য তোমরা এখানে সার্চ অপশন ক্লিক করবে, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে। এক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের এপিসি কলেজে যেমন 107টা সিট রয়েছে। এটা কোন সাবজেক্ট রয়েছে দেখো, বেঙ্গলি সাবজেক্ট, বেঙ্গলি সাবজেক্টে 233 জন ফর্ম ফিল আপ করেছে। এরকম এডুকেশন দেখো, এডুকেশনে 36টা সিট রয়েছে, 345 জন ফর্ম ফিল আপ করেছে। ঠিক আছে, 105টা সিট রয়েছে, 1136 জন ফর্ম ফিল আপ করেছে। এক্ষেত্রে তোমরা দেখতে পারো সাবজেক্ট অনুযায়ী তোমরা চেক করলে এখানে ভালো হবে। তোমাদের 22 সাবজেক্ট অনুযায়ী তোমরা এখানে চেক করবে কোন সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাডমিশন নিতে চাচ্ছ। যদি তোমরা এখানে তোমাদের সাবজেক্ট দেখো, অ্যানথ্রোপোলজি দেখতে পারো, আমাদের বেঙ্গলি দেখতে পারো, ঠিক আছে, বোটানি, যেসব সাবজেক্ট রয়েছে তোমরা বোটানি ধরো এখান থেকে চেক করলে, বোটানি লিখে আমরা এখানে ইউনিভার্সিটি সার্চ করবে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি লিখে সার্চ করলে দেখবে তোমার বোটানিক সাবজেক্টের সমস্ত লিস্ট ওখানে চলে আসবে। যেমন এপিসি কলেজে 63টা সিট রয়েছে, 342 জন ফর্ম ফিল আপ করেছে। তারপর দেখো এপিসি কলেজে 3 বছর জেনারেল কোর্স রয়েছে, তোমরা কিন্তু শুধু অনার্স দেখবে 4 বছরের অনার্স কোর্সগুলো। ঠিক আছে, 4 বছর অনার্স কোর্স দেখো বারাসাত কলেজ রয়েছে, 37টা সিট, 134 জন ফর্ম ফিল আপ করেছে। ঠিক আছে, এখানে দেখো 4 বছরের কোর্স রয়েছে, এখানে 28টা সিট রয়েছে, 272 জন ফর্ম ফিল আপ করেছে। তারপর দেখো এখানে 4 বছরের কোর্স রয়েছে, 31টা সিট রয়েছে, 76 জন ফর্ম ফিল আপ করেছে। এই কলেজে তোমরা যারা ফর্ম ফিল আপ করো তোমাদের কিন্তু চান্সের প্রবণতা তোমাদের কিন্তু বেশি রয়েছে। ওকে, তারপর দেখো এখানে 58টা সিট রয়েছে, 130 জন ফর্ম ফিল আপ করেছে, তোমাদের কিন্তু এই কলেজে তোমরা চান্স পেয়ে যেতে পারো। ম্যাক্সিমাম তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো, 40টা সিট রয়েছে, 329 জন ফর্ম ফিল আপ করেছে। এক্ষেত্রে কিন্তু টাপটা বেশি হয়ে যাচ্ছে, কারণ তোমাদের মেরিট নাম্বার তোমাদের হাই লাগবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 40টা সিট রয়েছে শুধুমাত্র। ওকে, তারপর দেখো এই কলেজে 40টা সিট রয়েছে, 50 জন ফর্ম ফিল আপ করেছে। এটা কিন্তু ম্যাক্সিমাম প্রত্যেকেই কিন্তু চান্স পাওয়ার প্রবণতা রয়েছে। ওকে, তারপর দেখো তোমাদের অন্যান্য যে কলেজ রয়েছে আরও,
সেই হিসেবে দেখতে পাচ্ছ যে অনার্স কোর্স রয়েছে 4 বছরের কোর্স রয়েছে, 22টা সিট, 59 জন ফর্ম ফিল আপ করেছে। এখানে দেখো দীনবন্ধু আমাদের 49টা সিট কিন্তু এখানে কিন্তু আরও কম ছেলেমেয়ে ফর্ম ফিল আপ করেছে, দেখো 35 জন ফর্ম ফিল আপ করেছে। তোমরা যারা এই কলেজে তোমাদের লিস্টে রাখবে, তোমরা কিন্তু প্রত্যেকেই এই কলেজে চান্স পেয়ে যাচ্ছ। মাইক্রোবায়োলজি সাবজেক্ট তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে। তোমরা এখান থেকে সার্চ করে দেখতে পারবে যে মাইক্রোবায়োলজি সাবজেক্টে দেখো এই সাবজেক্টে কিন্তু প্রচুর ছেলেমেয়ে ফর্ম ফিল আপ করে, প্রত্যেকটা কলেজ যেহেতু থাকে না। যেমন এপিসি কলেজে দেখো 76টা সিট রয়েছে, ফর্ম ফিল আপ করেছে 880 জন ফর্ম ফিল আপ করেছে। ওকে, 60টা সিট, 750 জন ফর্ম ফিল আপ করেছে। এই মাইক্রোবায়োলজি সাবজেক্ট কিন্তু খুবই একটি ভালো সাবজেক্ট। এই সাবজেক্ট নিয়ে তোমরা যারা অ্যাডমিশন নিতে যাচ্ছ, দেখো তোমাদের প্রত্যেকটা কলেজে, যে কটা কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে কিন্তু প্রচুর সংখ্যক ফর্ম ফিল আপ করেছে। ঠিক আছে, যেমন 37টা সিট রয়েছে, 1011 জন ফর্ম ফিল আপ করেছে। ওকে, 37টা সিট রয়েছে, 463 জন এখানে কিন্তু কলেজ চুজ করেছে। এবার দেখো 63টা সিট রয়েছে, এখানে 345 জন ফর্ম ফিল আপ করেছে। তোমরা যারা মাইক্রোবায়োলজি সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিতে যাচ্ছ, তোমরা কিন্তু পি.আর. ঠাকুর গভর্নমেন্ট কলেজে তোমরা চুজ করতে পারছো, যেখানে 23টা সিট রয়েছে, ফর্ম ফিল আপ করেছে কিন্তু শুধুমাত্র চুজ করেছে 138 জন। এই কলেজে কিন্তু তোমাদের যাদের হাই র্যাঙ্ক আছে, তোমাদের হাই নাম্বার আছে, তোমরা কিন্তু এই কলেজে চান্স তোমাদের বেশি রয়েছে। ওকে, এছাড়া কলকাতার কিছু কলেজ আছে, তোমরা এখান থেকে সেগুলো চেক করে নেবে মাইক্রোবায়োলজি সাবজেক্টের মধ্যে অ্যাডমিশন নিতে যাচ্ছ। এরপর দেখো তোমাদের কিছু সাবজেক্ট রয়েছে, যেমন বেঙ্গলি সাবজেক্ট দেখতে পারো, বেঙ্গলি সাবজেক্টে তোমরা যারা অ্যাডমিশন নিতে যাচ্ছ, ম্যাক্সিমাম কলেজে কিন্তু দেখো 107টা সিট রয়েছে, 233 জন ফর্ম ফিল আপ করেছে। এপিসি কলেজে তার 87টা সিট রয়েছে, আমডাঙ্গা কলেজে 10 জন ফর্ম ফিল আপ করেছে, খুবই কিন্তু কম ফর্ম ফিল আপ করেছে। ঠিক আছে, বামুনপুকুর কলেজ রয়েছে 4 বছরের কোর্স, দেখো 130টা সিট রয়েছে, ফর্ম ফিল আপ করেছে 83 জন। 4 বছরের কোর্স, এখানে 97টা সিট রয়েছে, 21 জন ফর্ম ফিল আপ করেছে। অনেক কলেজেই কিন্তু কম ফর্ম ফিল আপ করেছে, অনার্স নিয়ে কিন্তু পড়ার ইন্টারেস্টটা ম্যাক্সিমাম ছেলেমেয়েদের কিন্তু কম রয়েছে। 49টা সিট রয়েছে, 250 জন ফর্ম ফিল আপ করেছে। ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ যেহেতু খুব একটি ভালো কলেজ, সেক্ষেত্রে কিন্তু এই কলেজে ফর্ম ফিল আপটা বেশি রয়েছে। তারপর দেখো বারাসাত কলেজ রয়েছে, গভর্নমেন্ট কলেজ, এই কলেজে কিন্তু 117টা সিট রয়েছে, 377 জন ফর্ম ফিল আপ করেছে। এইসব কলেজগুলো কিন্তু ভালো কলেজ, সেক্ষেত্রে কিন্তু এইসব কলেজে ফর্ম ফিল আপটা বেশি হয়েছে। ওকে, অন্যান্য কলেজে দেখো তোমাদের কিন্তু ম্যাক্সিমাম ফর্ম ফিল আপ কম করেছে, যেমন 517টা সিট রয়েছে, 232 জন ফর্ম ফিল আপ করেছে। ঠিক আছে, অনার্সের সাবজেক্ট দেখো 90টা সিট রয়েছে, 164 জন ফর্ম ফিল আপ করেছে। এখানে 63টা সিট রয়েছে, 177 জন ফর্ম ফিল আপ করেছে। ওকে, 35টা সিট রয়েছে, 31 জন ফর্ম ফিল আপ করেছে। ঠিক আছে, অনার্সের যে সাবজেক্টগুলো কিন্তু ম্যাক্সিমাম ফর্ম ফিল আপ করেছে কম। 207টা সিট রয়েছে, 122 জন ফর্ম ফিল আপ করেছে। এখানে দেখো 310টা সিট, 69 জন ফর্ম ফিল আপ করেছে। খুবই কম সংখ্যক কিন্তু ছেলেমেয়েরা ফর্ম ফিল আপ কম করেছে। বেশ কিছু সাবজেক্ট আছে যেখানে কিন্তু ফর্ম ফিল আপ খুবই কম হয়, যেমন তোমাদের সাবজেক্ট দেখো, তো ফিলোজফি সাবজেক্টে কিন্তু যে সাবজেক্ট তোমরা এখান থেকে চুজ করে তোমরা এখান থেকে ইউনিভার্সিটি চুজ করতে পারছো। ইউনিভার্সিটি চুজ করে দেখো এই সাবজেক্টে কিন্তু ফর্ম ফিল আপ খুবই কম করেছে। তোমার যারা ইন্টারেস্ট থাকবে ফিলোজফি সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নেওয়া, কিন্তু ফার্স্ট চান্সেই তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারছো। যেমন দেখো 69টা সিট রয়েছে, এপিসির মতো কলেজে, খুবই একটি ভালো কলেজ, 74 জন মাত্র ফর্ম ফিল আপ করেছে। আর অন্যান্য কলেজে কিন্তু ফর্ম ফিল আপ করেইনি, দেখো আমডাঙ্গা কলেজে যেমন 60টা সিট রয়েছে, 2 জন ফর্ম ফিল আপ করেছে। ওকে, এরকম দেখো তোমাদের যারা জেনারেল কোর্স আছে ফিলোজফি, দেখো 117টা সিট, 129 জন ফর্ম ফিল আপ করেছে। তা অনার্স কোর্স দেখো 171টা সিট রয়েছে, সেখানে 47 জন ফর্ম ফিল আপ করেছে। ঠিক আছে, তারপর 20টা সিট রয়েছে, 11 জন ফর্ম ফিল আপ করেছে। 24টা সিট, 3 জন ফর্ম ফিল আপ করেছে। এরকম দেখো কলেজের ম্যাক্সিমাম 18টা সিট, 8 জন ফর্ম ফিল আপ করেছে। খুবই কম সংখ্যক কিন্তু ফিলোজফি সাবজেক্টে ইন্টারেস্ট রয়েছে। ওকে, তারপরে 118টা সিট রয়েছে, দেখো এখানে 8 জন ফর্ম ফিল আপ করেছে। এরকম কিন্তু পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টেও কিন্তু ছেলেমেয়েরা খুবই কম ফর্ম ফিল আপ করেছে। অনার্স সাবজেক্টের জন্য ম্যাক্সিমাম কিন্তু 5 সাবজেক্টে সবাই অ্যাপ্লিকেশন করেছে। এবার দেখে নাও তোমরা অন্য সাবজেক্ট যে আরও রয়েছে, তোমরা ইংলিশ সাবজেক্ট দেখতে পারো। ইংলিশ সাবজেক্টে কিন্তু প্রচুর সংখ্যক ফর্ম ফিল আপ হয়। ঠিক আছে, তোমরা এখান থেকে ইংলিশ সাবজেক্ট এখান থেকে লিখে নেবে। তোমরা চেক করে নিতে পারছো, এপিসি কলেজ খুবই ভালো কলেজ, সেক্ষেত্রে কিন্তু 1137 জন ফর্ম ফিল আপ করেছে, যেখানে 105টা সিট রয়েছে। তারপর দেখো আমরা কলেজ, এটা কিন্তু 60টা সিট রয়েছে, 34 জন কম সংখ্যক ফর্ম ফিল আপ করেছে। ওকে, তারপর বারাসাত গভর্নমেন্ট কলেজ রয়েছে, 117টা সিট, 1399টা সিট রয়েছে। এইসব ভালো কলেজগুলো কিন্তু বেশি সংখ্যক ফর্ম ফিল আপ করেছে। ওকে, ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ইংলিশে 110টা সিট রয়েছে, যেখানে 1179 জন ফর্ম ফিল আপ করেছে। এই ভালো কলেজগুলো কিন্তু বেশি সংখ্যক ফর্ম ফিল আপ করেছে। ওকে, আর যেগুলো তোমাদের অন্যান্য কলেজ রয়েছে, দেখো আমাদের 123টা সিট রয়েছে, 251 জন ফর্ম ফিল আপ করেছে। 178টা সিট, 147 জন কম সংখ্যক ফর্ম ফিল আপ করেছে। তারপর দেখো অনার্সের আর যে সাবজেক্ট রয়েছে, 61টা সিট, 37 জন, খুবই কম সংখ্যক ফর্ম ফিল আপ করেছে। 4 বছর করে যেমন 99টা সিট রয়েছে, এখানে 439 জন ফর্ম ফিল আপ করেছে। ঠিক আছে, 18টা সিট রয়েছে, 107 জন ফর্ম ফিল আপ করেছে। এরকম তোমরা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবে যে কোন কলেজের চান্স পাওয়ার তোমাদের প্রবণতা বেশি রয়েছে। তোমরা এখান থেকে কলেজ যদি ঠিকঠাক চুজ করো,
তোমরা কিন্তু ফার্স্ট চয়েসে তোমরা কিন্তু কলেজ চুজ করে নিতে পারবে। ফার্স্ট মেরিট লিস্টে তোমাদের কিন্তু নাম চলে আসবে। ওকে, যেমন 51টা সিট রয়েছে, 212 জন ফর্ম ফিল আপ করেছে। ওকে, এরকমভাবে তোমরা কিন্তু কলেজ চুজ করে নেবে। তোমাদের কলেজ চুজ অনুযায়ী যে কলেজগুলো তোমাদের ভালো লাগছে সেই কলেজগুলো তোমরা অ্যাডমিশন নিতে যাচ্ছ ফার্স্ট প্রেফারেন্স রাখতে পারো। আর তারপর তোমাদের মনে হচ্ছে যে কলেজে তোমরা ফার্স্ট মেরিট লিস্টে তোমরা এই কলেজে অ্যাডমিশন হতে যাচ্ছ, ফার্স্ট লিস্টেই তোমাদের অ্যাডমিশন হবে, তখন তোমরা কিন্তু কলেজ ওয়াইজ চেক করে নিতে পারছো যে কলেজে সিট সংখ্যা কম রয়েছে তোমরা সেই কলেজ চুজ করলে কিন্তু ফার্স্ট মেরিট লিস্টেই তোমাদের কিন্তু নাম চলে আসবে। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।